মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে এবং এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই বাংলাদেশের পরিচয়, বাংলাদেশ পরিচয় মানেই কিন্তু মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ যদি আমরা রক্ষা করতে না পারি, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের যে চিন্তা চেতনা দর্শন, এটা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু বাংলাদেশকেও আমরা রক্ষা করতে পারবো না। বাংলাদেশ, এই যে বাংলাদেশ যে পরিচয়, বাংলাদেশের পাসপোর্ট, লাল সবুজের পতাকা, সবকিছু কিন্তু মুক্তিযুদ্ধের মধ্যেই নিহিত। সুতরাং মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের আদর্শ, ৭২-এর সংবিধান, এগুলোকে সংরক্ষণ করতে, এগুলোকে রক্ষা করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে বাংলাদেশ পরিচয়ও আমরা রক্ষা করতে ব্যর্থ হব। সুতরাং আমাদের এখনকার দায়িত্ব নতুন প্রজন্ম হিসেবে, যে পৃথিবীর বিভিন্ন দেশ দেখলেই কিন্তু আমরা বুঝি, এই যে প্যালেস্টাইনিয়ানরা একটা পতাকার জন্য কত লড়াই করছে, একটা পাসপোর্টের কত লড়াই করছে, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা যারা এই দেশের জন্য লড়াই করেছে, তারা কিন্তু আমাদেরকে এটি দিয়ে গেছে একটা গিফট হিসেবে। আমরা পরবর্তী প্রজন্মের মানুষরা আমাদের কোনো লড়াই সংগ্রাম ছাড়াই কিন্তু আমরা একটা পতাকা পেয়েছি, একটা পাসপোর্ট পেয়েছি, একটা পরিচয় পেয়েছি যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাঙালি। সার্বভৌম রাষ্ট্র পেয়েছ, একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছ, একটা বিশ্বের মানচিত্রে একটি সুন্দর দেশ পেয়েছ। আমাদের যে গিফট, এই যে মুক্তিযোদ্ধারা যারা মহান মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছে, তাদের যে গিফট আমাদের প্রতি, এই গিফটটা, এই যে আমাদের পুরস্কারটা, সেটা আমাদেরকে রক্ষা করতে হবে। এই রক্ষার প্রধান নিয়া হলো যে মুক্তিযুদ্ধ বিরোধী যত অপশক্তি আছে, এই যে মৌলবাদী যারা ধর্মের নামে যারা বাংলাদেশকে দ্বিখণ্ডিত করতে চায়, বিভিন্ন ভাগে বিভাজিত করতে চায়, এবং যারা ধর্মের নামে এই দেশকে একটা বিভৎস একটা অপশাসনে জর্জরিত করতে চায়, তাদের হাত থেকে আমাদের এই দেশকে রক্ষা করতে হবে। সুতরাং নতুন প্রজন্ম হিসেবে আমি মনে করি দায়িত্ব হচ্ছে এদের থেকে আমাদের সচেতন থাকা, এবং আমাদের মুক্তিযুদ্ধের নীতি আদর্শ দর্শন এবং মুক্তিযুদ্ধের যত কিছু আছে, সে ভাস্কর্য থেকে শুরু করে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা, ৭২-এর সংবিধান, এটার জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে এর জন্য, এটা রক্ষা করার জন্য। মানে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথাটা প্রাণ খুলে যেন আমরা বলতে পারি। আমাদের সবুজ পতাকা, লাল সবুজের পতাকা পাত পাত করে উড়বে, কিন্তু যারা আজ আমাদের এই পতাকাকে খামছে ধরেছে, সেই পুরনো শকুন, তাদের হাত ভেঙে দিতে হবে, তাদেরকে বাংলার মাটিতে থেকে উৎখাত করতে হবে। যারা ৭১-এ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস এবং তাদের উত্তরসূরি নব্য রাজাকার, তাদেরকেও বাংলার মাটিতে রাজনীতি করা তো দূরের কথা, ক্ষমতায় আসা তো দূরের কথা, তাদের এদেশে যাতে তারা থাকতে না পারে, তাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমেই সেটা সম্ভব। অনেক ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় বিপ্লবী ডক্টর ইমরান সরকার। মাঝে মধ্যে তুমি আসবে, আমি স্মরণ করব, আমরা এইভাবে প্রাণ ভরে কথা বলবো। এই কথাটা এগুলো সব চলে গেছে ইউটিউবে, আমি তোমাকে লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? তুমি আবার শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। হ্যাঁ, জয় বাংলা, জয় জনতা, জয় মানবতা। লক্ষ্য করবে, আমি কিন্তু এখন স্লোগান চেঞ্জ করে দিচ্ছি, জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। কোনো ব্যক্তি পূজা করবো না, কোনো ব্যক্তির নামে স্লোগান দিব না, ঠিক আছে? জনতা, জনতাই জনগণই শক্তির উৎস। হ্যাঁ, তুমিও ভালো থাকবে। আরো নতুন, আমরা নতুন প্রেরণা অনুপ্রেরণা পাই তোমাদের সাথে কথা বললো, আমি নতুন করে বাঁচার আরো অনেক সাহস পাই, অনুপ্রেরণা পাই, ঠিক আছে? লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম। নিজেকে ভালোবাসুন এবং অন্যকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। অদ্ভুত অদ্ভুত হয়েছে।